আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ। সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার মহত্ব বরত্ব প্রকাশ করলাম। এইবার আসুন, আমাদের ঝোঁক ঠিক রাখতে হবে বাবা। এই ঝোঁক ঠিক রাখতে পেরেছে বাংলার ছাত্র সমাজ, ঠিক কিনা বলেন? বাংলার ছাত্র সমাজ বুঝে গিয়েছে কোন গাছের গোড়ায় নাড়া দিলে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বে। কথা বলেন? এইরকম বুঝে শুনে ঝোঁক দিতে হবে। রাজি আছেন তো? আমি কথা লম্বা করব না, যেই কথাটি বলতেছি। আমার ভূমিকা খুতবায় যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তো কোরআন শরীফের সিরিয়ালের ধারাবাহিকতার দিক দিয়ে এটি হলো 61 নাম্বার। সূরাটির নাম হলো সূরাতুস সফ। সফ শব্দের অর্থ হলো সারিবদ্ধ সৈন্যদল। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা জানি নবীজির জীবনের পার্ট হলো দুইটা, একটি হলো মাক্কি আর একটি হলো মাদানী। তেনার মদিনায় থাকাকালীন সময়ে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলে, আর মাদিনায় থাকাকালীন সময়ে যেই সূরাগুলো নাজিল হয়েছিল এই সূরাগুলোকে মাদানী সূরা বলে। তো এই মাদানী সূরার একটি অংশ হলো এই সূরাতুস সফ। এর আয়াত সংখ্যা হলো 14টি, রুকু সংখ্যা হলো 2টি। তো আমি দ্বিতীয় নাম্বার রুকু থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোচ্য বিষয় কি, বিষয়বস্তু কি? এই সূরার বিষয়বস্তু হলো যে সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ রাখা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে আদেশ করেছেন। এখন প্রশ্ন যে এই সূরার নাম সূরাতুস সফ করে নামকরণ করা হইল কেন? এখানে 4 নম্বর আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ ওই সমস্ত লোকদের ভালোবাসেন যে মানুষেরা তার রাস্তায় লড়াই করে এমন ভাবে যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। সুবহানাল্লাহ পড়েন। তো এইখানে যে সফফা শব্দটি ব্যবহার করেছেন, এই সফফা দিয়েই মূলত এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। তো এর বিষয়বস্তু হলো এই সূরাটি অধিকাংশ মুফাসসিরের মতে হিজরতের 2য় থেকে 4র্থ বছরের মধ্যে নাজিল হয়েছিল। তো এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা, শৃঙ্খলা, মুসলমান একে অপরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে এবং ভবিষ্যতে আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, এদের বিরুদ্ধে সারিবদ্ধভাবে একতাবদ্ধভাবে লড়াই করবে। এই আহ্বান আল্লাহ তাআলা এই সূরায় জানিয়েছেন। তো আসুন আমরা কথা লম্বা না করে আমরা আলোচনার মূল জায়গায় প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ওকে দুনিয়ার মুমিনেরা শোনো শোনো,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের একটা ব্যবসার কথা বললেন। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে এই ব্যবসাটা কি? এখন কিছু বুঝবেন না, আগে আমরা শাব্দিক অনুবাদটা করি। তো আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই ব্যবসাটা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। 2 নাম্বার হলো নিজের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো প্রত্যেক আয়াত বুঝতে গেলে এর শানে নুজুল বোঝার প্রয়োজন আছে না নাই? এর শানে নুজুল যদি আমরা না বুঝি, তাহলে আয়াতের কিন্তু মূল নির্যাসটা আমরা নিতে পারবো না। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে জাহান্নামের ভয়াবহ সম্পর্কে আলোচনা করলেন। এই সাহাবাদের অন্তরে জাহান্নামের ভয়াবহতা সৃষ্টি হয়েছে। তারা একে অপরকে বলাবলি করতেছে, বন্ধু এই যে নবীজি জাহান্নামের বিষয়ে যে আলোচনা করলেন, আল্লাহ রব্বুল আলামিন কি এমন কোন নিয়ম দিতে পারেন না, এমন কোন আমল দিতে পারেন না যে আমল করলে পরে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়াইলেন। এশার নামাজ শেষে সকল সাহাবাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ফর্মুলা দিয়েছেন। এই ফর্মুলাটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার মানুষেরা, ওই জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে একটা ব্যবসা করা লাগবে। কথা বলেন, কি করা লাগবে? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি যে ব্যবসার কথা বললেন, তো দুনিয়ার ব্যবসা করতে গেলে তো সাধারণত কয়েকটা জিনিস লাগে। এই জায়গায় ব্যবসায়ী কারা কারা আছেন একটু হাত তুলেন তো। অনেকে ব্যবসায়ী আছে। আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে হালাল ভাবে ব্যবসা করতে গেলে কথা বলেন তো কয়টা জিনিসের প্রয়োজন? জানেননি? জানেন, কিন্তু এই সময় আপনাদের মনে পড়তেছে না। আমি বলে দেই, এই পৃথিবীতে হালাল ভাবে যদি আপনি ব্যবসা করতে চান, বিজনেস করতে চান, তো বিজনেসের যেই রুলস, এই রুলস হলো, মূল নীতি হলো 5টি। কথা বলেন, কয়টি? 5টি। 1 নাম্বার হলো, হালাল ভাবে ব্যবসা করতে গেলে আপনাকে মূলধন লাগবে, পুঁজি লাগবে। কি লাগবে? 1 নাম্বার হলো পুঁজি লাগবে। 2 নাম্বার হলো মার্কেট প্লেস, মানে আপনি যে ব্যবসা করবেন হালাল ভাবে, আপনার একটা মার্কেট প্লেস অর্থাৎ দোকান থাকার প্রয়োজন আছে না নাই? দোকান যদি না থাকে, এই ব্যবসাকে আপনি করতে পারবেন? 3 নাম্বার হলো বায়ার এবং সেলার, মানে হলো ক্রেতা বিক্রেতা। আপনার মূলধন আছে, দোকান আছে, কিন্তু ক্রেতা বিক্রেতা নাই, আপনি কি ব্যবসা করতে পারবেন? পারবেন না। 4র্থ নাম্বার হলো প্রোডাক্ট, মানে হলো পণ্য, মালামাল। আপনার মূলধন আছে, মার্কেট প্লেস আছে, ক্রেতা বিক্রেতা আছে, কিন্তু দোকানে মাল নাই, ব্যবসা চলবে? তাহলে 5 নাম্বার হালাল ভাবে ব্যবসা করতে যে মূলনীতি 5টা প্রয়োজন। 5 নাম্বারটা হলো মূল্য লাগবে। আপনার মূলধন আছে, মার্কেট প্লেস আছে, ক্রেতা বিক্রেতা আছে, প্রোডাক্ট আছে, কিন্তু মূল্য নির্ধারণ নাই। যে যার মতো আসলো 1 বস্তা 2 বস্তা চাল নিয়ে চলে গেল, আপনার মনে হয় ব্যবসায় কঠিন লাভ হবে? আমার কথা কি বোঝা যায়? কি ভাই বোঝা যায়? তাহলে ব্যবসা করতে কয়টা জিনিস লাগে? কি কি বলেন তো? 1 নাম্বার হলো মূলধন। এই তো ভুলে গেলেন। ভুলে গেলে চলবে? চলবে না। এমন একটা তাফসির আজকে শোনাচ্ছি, এই তাফসির আপনাদের মুখস্থ থাকবে। তাহলে ব্যবসা করতে, দুনিয়ায় বৈধভাবে ব্যবসা করতে গেলে কয়টা জিনিসের প্রয়োজন? 1 নাম্বার হলো মূলধন, পুঁজি। 2 নাম্বার হলো মার্কেট প্লেস, দোকান। 3 নাম্বার হলো ক্রেতা বিক্রেতা। 4 নাম্বার হলো প্রোডাক্ট, মানে পণ্য, মাল। 5 নাম্বার হলো মূল্য, যে মূল্যের বিনিময়ে আপনি তাকে মাল দেবেন। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়ায় ব্যবসা করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। আপনি যে ব্যবসার কথা বললেন, এই ব্যবসা করতে কয়টা জিনিস লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটিও যেহেতু ব্যবসা, দুনিয়ার ব্যবসা করতে যেহেতু 5টা জিনিস লাগে,
এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসার কথা আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, এই ব্যবসা করতে 5টা জিনিসের প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহকে বললাম আল্লাহ তাহলে ওই 5টা জিনিস কি কি? আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসা করা লাগবে এর মূলধন হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসা করব, এই ব্যবসার 1 নাম্বার পুঁজি কি? আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। আল্লাহকে বললাম আল্লাহ তাহলে দোকানটা কি? আমাদের দোকানটা কি হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেই ব্যবসার কথা আপনি বললেন, এই ব্যবসা যদি আমরা করি তাহলে আমাদের দোকানটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 2 নাম্বার যে দোকানটা প্রয়োজন, এই দোকানটা হলো নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। কথা বলেন, কার রাস্তায় জিহাদ করা? আমার ভাইয়েরা, আল্লাহকে বললাম আল্লাহ তাহলে 1 নাম্বার মূলধন হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। আমরা ঈমান আনলাম। আয় আল্লাহ, 2 নাম্বার মার্কেট প্লেস হলো নিজের জানমাল নিয়ে তোমার রাস্তায় জিহাদ করা। এইবার 3 নাম্বার ক্রেতা বিক্রেতা আমরা কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন এইবার সরাসরি পরের আয়াতে না বলে সূরাতুত তাওবার 111 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে দুনিয়ার মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। আমার ভাইয়েরা, তাহলে বলেন তো এই জায়গায় ক্রেতা বিক্রেতা, ক্রেতা কে হইল? আল্লাহ যদি মুমিনদের কাছ থেকে তার জান এবং মাল কিনে নেয় তাহলে ক্রেতা হিসেবে স্বয়ং কে হইল? আর বিক্রেতা কে হইল? আমার কথা কি বোঝা যায়? কি ভাই বুঝেছেন? তাহলে বিক্রেতা মুমিন হইল। কে হইল? আল্লাহ যে বিনিময়টা দিল, বিনিময় কি বলেন তো? জান্নাত। বিনিময় কি? জান্নাত। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসা আমরা করব, এই ব্যবসার 1 নাম্বার মূলধন পুঁজি। এই পুঁজি কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। 2 নাম্বার হলো দোকান। এই দোকান হলো নিজের জানমাল নিয়ে জিহাদের ময়দান। নিজের জানমাল নিয়ে কি? জিহাদের ময়দান। 3 নাম্বার হলো ক্রেতা বিক্রেতা। ক্রেতা আল্লাহ, বিক্রেতা হলাম আমরা মুমিনরা। 4 নাম্বার হলো প্রোডাক্ট, অর্থাৎ পণ্য। এই পণ্য হলো আমাদের জান এবং মাল। 5 নাম্বার হলো বিনিময়, অর্থাৎ মূল্য, যে মূল্যের বিনিময়ে আপনি বেচবেন। তো এই মূল্য হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আল্লাহকে বললাম আল্লাহ এই ব্যবসাগুলো যদি আমরা করি তাহলে আপনি আমাদেরকে কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি তোমরা ব্যবসা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত সমস্ত গুনাহ মাফ করে দেব। 2 নাম্বার হলো ইউদখিলকুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব। শুধু তাই না, জান্নাতে ঢুকাই দিয়ে আসবো। সুবহানাল্লাহ। জান্নাত দেব শুধু তাই নয়, জান্নাতে ঢুকাই দিয়ে আসবো। দেওয়া এক জিনিস আর ঢুকাই দেওয়া এক জিনিস। একজন কয় যে দাস বাড়ি যা যা খা, আর যদি নিগিহেনে বসে দেয়, কোনটার বেশি মূল্য বলেন তো? ওই নিগিয়া যে বসে খাবার নাকে দিল, এইটার মূল্য বেশি কিনা বলে? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ
এই যে আপনি গুনাহ মাফ করবেন এবং আমাদেরকে জান্নাত দেবেন, আয় আল্লাহ, এটা তো পরকালের বিষয়, এটা তো আমরা কিয়ামতে পাবো। কিন্তু এই দুনিয়ায় আপনি আমাদের কি দেবেন? কারণ দুনিয়ায় যদি আমরা ব্যবসা করি, দোকান যদি আমরা করি, এই দোকানে আমাদের বইয়মগুলো পাওয়া যায়, আরো বিভিন্ন কর্ম অনেকগুলো জিনিস পাওয়া যায় যেগুলো ফাও পাই। কারণ মুসলমান একটু ফাও খাওয়ার অভ্যাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান ফাও খাইলে আল কাতরাও পর্যন্ত খায়। কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহকে বললাম, আল্লাহ এই যে শুধু গুনাহ মাফ করে দেবেন আর জান্নাত দেবেন, এটা তো অনেক পরের বিষয়। এই দুনিয়াতে আপনি আমাদের কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে মুমিনেরা, আর এমন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাদেরকে দান করব, যে জিনিসটা তোমরা খুব পছন্দ করো, সেই জিনিসটা হলো নাসরুম মিনাল্লাহ। তুমি মুসিবতে পড়বা, তুমি বিপদে পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাবা। ওয়া ফাতহুন করিব। আর 2 নাম্বার যে জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেব, এই 2 নাম্বার জিনিসটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপর তোমাকে বিজয়ী দান করব। আমার ভাইয়েরা, একটু আয়াতের দিকে আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে মুমিনেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা একটা ব্যবসা করো। তাহলে বোঝা গেল এই ব্যবসা মুমিনেরা ছাড়া মুনাফিকরা করতে পারবে না। আমার ভাইয়েরা, দ্বিতীয় আয়াতে যদি আমরা লক্ষ্য করি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জানমাল কিনে নিয়েছে। তার মানে বোঝা গেল যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা চাঁদাবাজ, এদের কাছ থেকে আল্লাহ জানমাল কিনে নেয় নাই। কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা। মুনাফিকের কাছ থেকে তার জানমালটা কিনে নিয়েছে। বিষয়টা একটু ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন। ধরেন এই ঠাকুরগঞ্জের বাজারে যিনি সবজি বিক্রি করে, তার দোকানে আপনি গেলেন, তার দোকানের সামনে দিয়ে হাজার হাজার মানুষ যায়, কিন্তু সবজিওয়ালা কখনো কোনো মানুষকে অযথা ডাক দিয়ে বলে নাকি আপনি আমাকে টাকা দেন? বলবে? কখন চাইবে? ওই সময় চাইবে যখন আপনি সবজিওয়ালাকে বললেন, ভাই আমাকে 1 কেজি আপেল, আমাকে 1 কেজি পটল দিন, 1 কেজি আলু দিন, 1 কেজি পেঁয়াজ দিন, 1 কেজি আদা দিন। সমস্ত একত্রিত করে যখন আপনাকে খরচ দিয়ে দিল, এই খরচ নিয়ে যদি আপনি টাকা না দিয়া চলে যান, মনে হয় ঠাকুরগঞ্জ বাজারের হাটগুলোর লোকগুলো আপনাকে সালাম দেবে। সালাম দেবে? এইবার ব্যবসায়িক ডাক দিয়ে বলবে, ভাই কই যান, আমার মূল্য দিয়া যান। কি বোঝা গেল? এতক্ষণ থেকে তার দোকানের সামনে আপনি হুড় হুড় করে ঘুরতেছেন, একবারও দোকানদার আপনার কাছে টাকা চাইল না। কিন্তু যখনই আপনি তার দোকান থেকে মাল কিনলেন, যখনই আপনি তার দোকান থেকে পটল নিলেন, আলু নিলেন, তখনই সে আপনার কাছে মাল চাইলো। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল সবজিওয়ালা সবজি বিক্রি না করে তার অধিকার টাকা চাওয়া কখনো সম্ভব নয়। সে বিক্রি করবে, তারপর টাকা চাবে। তাহলে এই ব্যাখ্যায় আমরা বুঝলাম মুমিনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানমাল কিনে নিয়েছে। মুমিনেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তার জানমাল বেচতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবে না। ঠিক কিনা? এইবার আসেন, আল্লাহ ব্যবসার কথা কেন বললেন? ব্যবসার কথা এই জন্য বলেছেন কারণ আমরা জিনিস ব্যবসাটা বুঝি বেশি। ঠিক কিনা বলেন? আমরা তো সুদের ব্যবসাও করি। সুদ আছে না নাই? আহা, সুদ এমন ভাবে চলছে, হারামকে হালাল মনে করে খাচ্ছে। ঠিক কিনা বলেন? মায়ের সাথে জেনা করা সর্বনিম্ন যে গুনাহ, মায়ের সাথে জেনা করা। আচ্ছা, মায়ের সাথে জেনা করা কাউকে আল্লাহ কি জান্নাত দেবে? আরো জোরে বলেন, জান্নাত দেবে? প্রিয় ভাইরা, এরা আবার কি হয়, বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদের সভাপতি হয়। ঠিক কিনা বলেন? সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদের কথা বললে মোল্লার চাকরিটা যে নাই, ভাইরে কথা বলেন। সুদের কথা বললে মোল্লার চাকরিটা যে নাই,
আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায় ভাইরে, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? এই শান্তি কখন পাবো? যখন আমরা এই কোরআন দিয়া সবকিছু পরিচালনা করব। কথা বলেন। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ যে ব্যবসার কথা বললেন, এই ব্যবসার 1 নাম্বার মূলধন বা পুঁজি কি বলেন তো? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। এই যে ভুলে গেলেন, ভুলে গেলে চলবে? আলোচনা বাসায় নিয়ে যেতে হবে। 2 নাম্বার মার্কেট প্লেস হলো কি বলেন তো? জিহাদের ময়দান। 3 নাম্বার ক্রেতা বিক্রেতা। ক্রেতা আল্লাহ তাআলা। কি কিনে নিয়েছেন? জানমাল। এটা হলো আমাদের প্রোডাক্ট। 5 নাম্বার কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। প্রিয় ভাইয়েরা, এইবার আসেন আমরা আল্লাহ রব্বুল আলামিন 1 নাম্বার পুঁজি হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এই ঈমান কি জিনিস? এই ঈমান কি আজও আমাদের আছে? আমরা তো অনেকে বলি তুমি নামাজ না পড়ো তা কি, মোর ঈমান ঠিক আছে। কথা বলে, ওর নামাজ পড়ে না কিন্তু ওর ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কখনো ঈমান ঠিক হয়? আরো জোরে বলেন, ঈমান ঠিক হওয়া সম্ভব? আমার ভাইয়েরা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এমন একটা জিনিস, এই ঈমান আপনি যদি আনয়ন করেন, এই ঈমান যদি আপনি আপনার মধ্যে লালন করেন, এই ঈমানের জন্য আপনাকে অনেক হয়রানির শিকার হতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 2 নাম্বার তাহলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি 2 নাম্বার হলো নিজের জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করা। এইবার আসেন, আমরা জিহাদ মানে বুঝি তো, জিহাদ মানে হলো ওই যে তরবারি নিয়ে মাঠে গিয়ে শত্রুকে কাটা, এটা মনে হয় জিহাদ। আমরা অনেকে এটা মনে করি, কিন্তু না। জিহাদের সঠিক ব্যাখ্যা বুঝে যাবেন। জিহাদের প্রকার হলো সাধারণত 4 প্রকার। কথা বলেন, কয় প্রকার? 1 নাম্বার হলো জিহাদ বিন নফস, নফসের সাথে জিহাদ করা। 2 নাম্বার হলো জিহাদ বিল শয়তান, শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। 3 নাম্বার হলো জিহাদ বিল কুফর, সত্য প্রতিষ্ঠার জন্য মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করা। 4 নাম্বার হলো জিহাদ আল ফাসাদ, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করার জন্য যা করণীয় করা দরকার, এর নামেই হলো জিহাদ। আমার ভাইয়েরা, তাহলে 2 নাম্বার আমাদের দোকান হলো নিজের জান এবং মাল নিয়া আল্লাহর পথে জিহাদ করা। এই জিহাদ এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিহাদের সর্বোচ্চ মর্যাদা হলো শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করে দেয়, এরা কখনো মরে না, এরা জিন্দা। ইউরজিকুহুম, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাদেরকে রিজিক দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। প্রকৃত মুজাহিদ হলো ওই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। তাহলে নফসের সাথে জিহাদ করাটাই হলো সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। কারণ আমরা যত গুনাহ করি, সব গুনার উৎপত্তি কিন্তু আমাদের এই নফস থেকেই সৃষ্টি হয়। ঠিক কিনা বলেন? সব গুনাহ মেইন কেন্দ্রবিন্দু হলো আমাদের এই মন, এই নফস। এই নফসতে আগে শয়তান প্রবঞ্চনা দেয়, কুমন্ত্রণা দেয়, আর এই কুমন্ত্রণায় প্রভাবিত হয়ে আমরা নিজের নফসের উপর জুলুম করি। আমার ভাইয়েরা, তাহলে 2 নাম্বার দোকান হলো নিজের জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমরা যতক্ষণ পর্যন্ত নিজের জান এবং মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারবো না,
ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন না। তাবুকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা, তোমাদের বাসায় যার যতগুলো জান মাল আছে মালগুলো নিয়ে আসো, যুদ্ধের জন্য অনেক কেনাকাটা করা লাগবে। সমস্ত সাহাবারা পটলা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত আবু বকর ছোট একটা পটলা নিয়ে আসলেন। সবার সামনে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পটলাটা খুললেন, দেখলেন 1 কেজির মতো গম আর কিছু ছেঁড়া কম্বল রয়েছে। এই দৃশ্য দেখে হযরত আবু বকর এমন ভাবে কান্না করেছে, নিজের চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই যুদ্ধের জন্য যারা যতগুলো মাল এনেছো সবচেয়ে উত্তম মাল হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি আবু বকরের মালকে শ্রেষ্ঠ মাল বলতেছেন, অথচ দেখা গেল আবু বকরের থেকেও আমরা অনেক বেশি নিয়ে এসেছি, আবু বকর তো আমাদের তুলনায় অনেক কম। এইবার নবীজি সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, রে সাহাবা, তুমি এই যুদ্ধের জন্য কতগুলো মাল নিয়ে এসেছো? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদগুলো 10 ভাগ করেছি, এই 10 ভাগের 1 ভাগ আজকের যুদ্ধের জন্য নিয়ে এসেছি। আরেকজন সাহাবাকে ডাক দিয়ে বললেন, সাহাবা, তুমি কতগুলো সম্পদ এনেছো? ওই সাহাবা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদগুলো 5 ভাগ করে 1 ভাগ আজকের যুদ্ধের জন্য নিয়ে এসেছি। আরেকজন সাহাবাকে বললেন, সাহাবা, তুমি কতগুলো নিয়ে এসেছো? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদগুলো 2 ভাগ করে 1 ভাগ আজকের যুদ্ধের জন্য নিয়ে এসেছি। এইবার হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আজকের যুদ্ধের জন্য তুমি কতগুলো মাল এনেছো? আবু বকর কাল্লাতে নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যতগুলো মাল ছিল, যতগুলো জাগতিক মাল ছিল, আমি আমার সব মাল নিয়ে এসেছি। আমার বাসায় আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এইবার নবীজি ডাক দিয়ে বললেন, রে সাহাবারা, আমি কেন আবু বকরের মালকে আমি উত্তম মালে পরিণত করে দিলাম? এই হলো তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত এই জানের মহব্বত, এই মালের মহব্বত আমরা বাদ দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে মাল বিক্রি করতে পারবো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে একত্রিত করলেন, সাহাবাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের যুদ্ধের সেনাপতির দায়িত্ব করবে আমার ছেলে যায়েদ, এরপরে দায়িত্ব পালন করবে জাফর বিন আবু তালেব, এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। বলেন তো, একটা যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব কয়জন পালন করে? 1 জন, 2 জন না, কিন্তু কথা বলেন কয়জন? 1 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছে, সকলের বুঝতে বাকি রইল না, এই যুদ্ধে 3 জনের 1 জনও ফিরে আসবে না। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবারা, যাদেরকে আমি সেনাপতির দায়িত্ব দিলাম, তোমরা নিজেদের বাসায় গিয়ে বিদায় নিয়ে আসো। এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাসায় গেলেন। নিজের বাসায় গিয়ে সালাম দিলেন। স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধের সেনাপতি হিসেবে আমাকে নিযুক্ত করেছেন। আমি তো এই পর্যন্ত বিয়ে হলো, তোমার ঠিক মতো হক আমি আদায় করতে পারলাম না, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিল। স্ত্রী বলল, স্বামীকে আমি দোয়া করি, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, সেখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই সৌভাগ্য যারে তার ভাগ্যে আসে না। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যুদ্ধের ময়দান থেকে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে তোমাকে গাজী হিসেবে ফিরিয়ে দেয়। স্ত্রী যখন এই দোয়া করছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, স্ত্রী এরকম দোয়া করিও না, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদি মর্যাদা দিয়ে দেয়। এইবার স্ত্রীকে ডাক দিয়ে বলল, স্ত্রী, হ্যাঁ,
আমি যুদ্ধের ময়দানে রওনা দিলাম, এই যে সন্তানগুলোকে রেখে গেলাম, এই সন্তানগুলো কি নবীর আদর্শ হিসেবে গড়ে তুলবা, আর এদেরকে যুদ্ধে যাওয়ার জন্য ছোট থেকেই উস্কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে যখন জাফর বিন আবু তালেব যাচ্ছে, সন্তানগুলো হাউমাউ করে কাঁদতেছে, স্ত্রী হাউমাউ করে কাঁদতেছে, তারপরও জাফর বিন আবু তালেব যাচ্ছে। এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা, ওই দিন তার ছিল ফুল সজ্জার রাত, স্ত্রীর কাছে গিয়ে বলছে, ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলছে, ওগো আমার স্ত্রী, আমি তোমার বিয়ে করা নতুন স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্ত্রী: হ্যাঁ নবীজি আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছে, আজকে আমাদের ফুল সজ্জার রাত। ওগো আমার স্ত্রী, তোমার হকটা ঠিক মতো আদায় করতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাকে তুমি মাফ করে দিও। স্ত্রী বলল, স্বামী হ্যাঁ আমি আপনাকে কখনো দেখি নাই, আজকে আমাদের ফুল সজ্জার রাত, আপনি একটু আমাদের গৃহে প্রবেশ করেন, আমি আপনার চেহারাটা একবার হলেও দেখতে চাই। স্বামী ডাক দিয়ে বলল, স্ত্রী হ্যাঁ আমার চেহারাটা যদি তুমি দেখো, তোমার মুখটা যদি আমি দেখি, তাহলে তোমার জন্য আমার মনের প্রেম আসতে পারে, ভালোবাসা জাগতে পারে। স্ত্রী: হ্যাঁ তোমার মুখ আমি দেখতে চাই না। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী হ্যাঁ তোমার মুখটা আমি শুধু এক নজর দেখব, কারণ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে তোমাকে যেন আমি চিহ্নে খুঁজে পেতে পারি। সুবহানাল্লাহ বলেন। স্বামী ডাক দিয়ে বলল, স্ত্রী হ্যাঁ যে আল্লাহর জন্য আমি শহীদ হতে যাচ্ছি, যে আল্লাহর পথে আমি শহীদ হতে যাচ্ছি, ওই আল্লাহ যদি আমার উপর খুশি হয়, তাহলে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে সে আল্লাহ তোমার সাথে আমাকে পরিচয় করে দিবে। আমার ভাইয়েরা, এই কথা বলে খোলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমানেরা সংখ্যায় ছিল মাত্র 3000, রোমান সৈন্যরা ছিল 1 লাখ। এই 1 লাখের বিরুদ্ধে 3000 মানুষ যুদ্ধ করবে, 3000 মুসলমান যুদ্ধ করবে। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ বিন আবু তালেব, জাফর বিন আবু তালেব যুদ্ধ করতে করতে শত্রুরা তার এক হাত কেটে দিল, এক হাতে তরবারি নিল, নিয়ে কালেমার পতাকাটা উঁচু করে ধরলো। শত্রুরা এইবার তার আরেক হাত কেটে দিয়েছে, শত্রুরা তার এইবার আরেক হাত কেটে দিয়েছে। এইবার জাফর বিন আবু তালেব মাটিতে শুয়ে পড়েছে, কালেমার পতাকাটা কাটা হাত দিয়া মুখের মধ্যে নিজের দাঁত দিয়ে চেপে ধরেছে। এইদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং উবায়দা দেখলো কালেমাটা, পতাকাটা আস্তে আস্তে মাটিতে পড়ছে। কালেমাটা যখন নেওয়ার জন্য গেল, হঠাৎ তারা লক্ষ্য করলো কালেমা যেন আবার আগের মতো দাঁড়িয়ে আছে। তারা লক্ষ্য করে দেখলো জাফর বিন আবু তালেবের 2 হাত নাই, কিন্তু মুখ দিয়া কালেমার পতাকাটা হাত দিয়ে কামড়ে ধরেছে। উবায়দা বলেন, স্বপ্নের মধ্যে আমি জাফর বিন আবু তালেবকে দেখেছিলাম, তাকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি রকম আচরণ করেছে? জাফর বিন আবু তালেব বলে, যে আল্লাহ আমাকে বলেছেন, হে জাফর তুমি কি চাও? আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, আমি আরেকবার তোমার রাস্তায় শহীদ হই। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর জান্নাত পেতে হলে নিজের জানমাল আল্লাহর রাস্তায় দিতে হবে। এই জানমালের কোনো মায়া করা যাবে? আরো জোরে বলেন, মায়া করা যাবে? তাহলে আল্লাহ মুমিনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসার কথা বললেন, এই ব্যবসা করতে কয়টা জিনিস লাগে কথা বলেন তো? 5টা। 1 নাম্বার, দুনিয়ার ব্যবসা করতে মূলধন লাগে। তো এই মূলধন হলো আমাদের আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। 2 নাম্বার হলো দুনিয়ার ব্যবসা করতে দোকান লাগে, এই দোকান হলো আমাদের জান এবং মাল নিয়ে জিহাদের ময়দান। 3 নাম্বার হলো দুনিয়ার ব্যবসা করতে গেলে ক্রেতা বিক্রেতা লাগে, এই ক্রেতা হিসেবে কে বলেন তো? স্বয়ং আল্লাহ। 4 নাম্বার হলো দুনিয়ার ব্যবসা করতে গেলে প্রোডাক্ট লাগে, এই প্রোডাক্ট হলো আমাদের জান এবং মাল। 5 নাম্বার হলো দুনিয়ার ব্যবসা করতে গেলে একটা মূল্য লাগে, এই মূল্য হলো আল্লাহর জান্নাত। তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই 5টা ব্যবসার কথা যে আল্লাহ বললেন, আমরা সকলেই করব তো? আরো জোরে বলেন, করব তো? আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল করে নিক। জোরে বলেন আমিন।